দুনিয়ার বুকে যে জায়গাগুলিতে কোরআনের কথা হয়, রব্বুল আলামিনের কথা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে আলোচনা করা হয়, ওই জায়গাগুলিকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, দুনিয়ার বুকে জান্নাতের বাগান বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি প্রশ্ন করতে পারি, ভাইজান, দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান হলো কি করে? জান্নাত তো ওই সময় পাওয়া যাবে গোটা পৃথিবীর মানুষ একদিন শেষ হয়ে যাবে, সমস্ত মানব দানব জীব জন্তু সব ইন্তেকাল করবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি? আল্লাহর নামটা যদি না বলতে পারি, সেই জবান থাকার থেকে না থাকাই ভালো। কথা বলুন ঠিক কিনা? যে জবানে দিনে 5 ওয়াক্ত বিড়ি খাওয়া হয়, মদ খাওয়া হয়, মিথ্যা বলা হয়, ওই জবান দিয়ে কখনো আল্লাহর নাম বের হবে না। কথা বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলছি না যে আপনারা বিড়ি খান, তা বলছি না। খান কিনা আল্লাহ তাআলা ভালো জানে। কি বলেন ঠিক কিনা? এখন মন প্রাণ খুলে কোরআনুল কারীম শ্রবণ করার পরে আওয়াজ করে চিল্লায়ে যদি আল্লাহর নামটা বড় বলতে পারি, তাহলে আল্লাহর এই জবানের শুকরিয়া আদায় করা হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষ যখন ইন্তেকাল করবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাবে, একটি দল আল্লাহর জান্নাতে চলে যাবে, আর একটি দল জাহান্নামে চলে যাবে। ওই সময় না জান্নাত জাহান্নামের প্রশ্ন, দুনিয়ার বুকে আবার জান্নাতের বাগান হলো কি করে, এমন প্রশ্ন আসে কিনা? জোরে বলুন, এমন প্রশ্ন আসে কিনা? বলেন আসে। এই প্রশ্নটা যদি আমার আপনার বুঝতে হয়, ছোট্ট করে একটা দৃষ্টান্ত বুঝতে হবে। মনে করুন আপনি এই যে জিয়ারটে দাঁড়িয়ে আছেন, কুষ্টিয়া থেকে একটা বাস আসলো, আসার পরে আপনাকে মেহেরপুর ডাকছে, অথবা ওই দিক থেকে আসে আপনার কুষ্টিয়া ডাকছে। আপনি যদি বলে, ভাইজান আপনি মিরপুরে দাঁড়িয়ে কুষ্টিয়া করছেন কেন? হেল্পার বা কন্ট্রাক্টর অথবা ড্রাইভার আপনাকে বলে, ভাইজান আপনার সাথে তর্ক করার সময় নাই, ওই যে আমাদের বাস কাউন্টার দেখা যায়, ওখান থেকে একটা টিকিট যদি আপনি সংগ্রহ করতে পারেন, আপনি যদি আমার এই টিকিটটা সংগ্রহণ করে আমার গাড়ির একটি সিট দখল আপনি করতে পারেন, আপনার টেনশন করা লাগবে না, এমন একটি টান দেওয়া হবে, কুষ্টিয়া শহরের মধ্যে পৌঁছায় দেওয়া হবে। জোরে বলুন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যে সমস্ত জায়গাগুলিকে কোরআনুল কারীমের আলোচনা দিয়ে ধন্য করা হয়, কোরআনের কথা বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের কথা বলা হয়, আল্লাহর নবীজি ওই জায়গাগুলিকে জান্নাতের বাগান বলা হয়েছে। বলেছেন এই জন্য যে কোন আল্লাহর প্রিয় বান্দা যদি এই জায়গার মধ্যে একটি সিট দখল করতে পারে, হযরত উলামায়ে কিরাম ইনারা যে সমস্ত কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, ওই কথাগুলি যদি আমরা মন প্রাণ দিল উজাড় করে দিয়ে কথাগুলি শ্রবণ করতে পারি, শুধু শ্রবণ করবই না, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় যদি এই কথাগুলি আমরা আমল করে চলতে পারি, আমল করে আমাদের জীবনটা সোনালী জীবন হিসাবে গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মরতে দেরি, কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে বিন্দু মাত্র দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই এইগুলিকে জান্নাতের বাগান বলা হয়েছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আজকে যদি এখানে এই কোরআনের মার্কাজ, কোরআনের এই মাহফিল না হয়ে যদি কোনো গানের প্যান্ডেল করা হতো, কোনো যাত্রা গানের প্যান্ডেল করা হতো, বলুন তো এই কয়টা লোক হতো নাকি? কথা বলছেন না কেন? এই কয়টা লোক হতো নাকি? যদি
দিনের বেলা মাইকিং করা হতো, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আসছে ঢাকা থেকে ডানা কাটা পৌরি। বলুন তো দেখি এই কয়টা লোক হতো নাকি? কথা বলেন না কেন? এই কয়টা লোক হতো নাকি? এই কয়টা লোক হতো না। এই জন্য আমি প্রায় বলি, বন্ধুরা আমার, গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন, মুসলমান আজ নির্যাতিত নিপীড়িত একটাই কারণ হলো এই মুসলমান কোরআন থেকে বহু দূরে ছিটকে পড়ে আছে। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে 1400 বছর পূর্বে তাকিয়ে দেখেন, মুসলমানদের কোনো অস্ত্র ছিল না, কোনো শক্তি ছিল না, কোনো পাওয়ার ছিল না, কিন্তু একটা পাওয়ার ছিল, তাদের অন্তরের মধ্যে কোরআনুল কারীম ছিল। যার কারণে কোনো কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান মুসলমানদের মারবে তো দূরের কথা, আঘাত করবে তো দূরের কথা, মুসলমানদের দিকে টেরা নজরে তাকানোর মতো দুঃসাহস ছিল না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আজকে আমরা যে নির্যাতিত, নিপীড়িত, এর কারণ কোন ইহুদি খ্রিস্টানের দোষ দিয়ে লাভ নাই। এই কারণ হচ্ছে আমরাই এই শাস্তির জন্য, এই নির্যাতিত হওয়ার জন্য নিজেরাই দায়ী। কথা বলুন ঠিক কিনা? আমরা নিজেরা দায়ী, পরকে বলে কোনো লাভ নাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। সেই কোরআনুল কারীম থেকে আমরা দূরে ছিটকে আছি। আজকে যে গোবিন্দ গুনিয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মাহফিল, এই এলাকার মানুষ তো আনন্দে চিত্তে এই যে ঈদের মতো করে আনন্দ করে এখানে আসার কথা ছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আসে নাই একটাই কারণ, অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা নাই, ওলামায়ে কেরামের ভালোবাসা নাই। কথা বলুন ঠিক কিনা? ও প্রিয় মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার বুকে শিক্ষা লাইন হচ্ছে দুইটা। একটা হচ্ছে আসমানি শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত শিক্ষা, আর একটা হচ্ছে জাগতিক শিক্ষা। এই শিক্ষার হচ্ছে দুইটা লাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব, যে শিক্ষার লাইনটা চলে এসেছে, এই শিক্ষার ধারক বাহক প্রতিষ্ঠাতা স্বয়ং রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যে আয়াত নাযিল করেছেন, তার সর্বপ্রথমেই বলা হয়েছে ইকরা, পড়ো। জানতে হলে পড়তে হবে, অথবা নির্ভরযোগ্য সূত্রে শুনতে হবে। কি বলেন ঠিক কিনা? যেখানে সেখানে শুনলেই হবে না। যারা কোরআন হাদিস জানে এমন একটা লোকের কাছ থেকে শোনা লাগবে। কথা বলুন ঠিক কিনা? ও প্রিয় মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার শুরু থেকে নিয়ে বিশ্ব নবী পর্যন্ত যত নবী আর রাসূল এই দুনিয়ার বুকে এসেছেন, প্রত্যেকটি নবী আর রাসূলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটি করে সহিফা নাযিল করেছিলেন। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আমার নবী বিশ্ব নবীদের কাছেও একটা সহিফা নাযিল করেছিলেন, কিন্তু পার্থক্য হলো একটাই, হচ্ছে হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আর রাসূল এসেছে তাদের কাছে যে কিতাবগুলো এসেছিল, এই কিতাবগুলিকে আপনি কিতাবুল্লাহ বলতে পারবেন, আল্লাহর প্রেরিত কিতাব বলতে পারবেন, কিন্তু রব্বুল আলামিনের পবিত্র জবানের বাণী কালামুল্লাহ বলার ক্ষমতা কারো নাই। কথা বলুন ঠিক কিনা? কালামুল্লাহ হচ্ছে রব্বুল আলামিনের পবিত্র জবানের বাণী। কোন ব্যক্তি যদি পবিত্রতা অবলম্বন করে ওযু গোসল করে নামাজে দাঁড়িয়ে যায়, পড়তে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করে দেয়, ওই ব্যক্তি দুনিয়ার কোন মানুষের সাথে কথা বলে না, সরাসরি রব্বুল আলামিনের সাথে কথোপকথন শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। সেই কোরআনুল কারীম আমাদের কাছে এখনো আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী এই দুনিয়ার বুকে যখন আগমন করলেন, আল্লাহ তাআলা তার কাছে এই কিতাব নাজিল করলেন।
এমন একটি সমাজে আমার নবী বিশ্ব নবী যে আসলেন, সেই সমাজের মানুষেরা নাফরমানি করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এমন ঘুণে ধরা পাপাচারের যুক্ত সমাজটাকে আল্লাহর নবী বিশ্ব নবী এসে এমন ভাবে সংস্কার করেছেন, ওই মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সহ প্রত্যেকটি নবী আর রাসূলের কিছু কর্মসূচি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কর্মসূচিগুলি ব্যক্ত করেছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই দুনিয়ার বুকে যত নবী আর রাসূল এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলাম, প্রত্যেকটা নবী আর রাসূলের কিছু কর্মসূচি ছিল। এক নম্বরের কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। জোরে কোন আল্লাহু আকবার। তাদের উপরে নাজিলকৃত কিতাবগুলি মানুষের কাছে, তার উম্মতদের কাছে খুলে খুলে তেলাওয়াত করে করে শোনাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষেরা শুধুমাত্র কেবলমাত্র এই কিতাবের তেলাওয়াত শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে এসে কলেমা গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে যে কিতাব নাজিল করা হয়েছিল, তিনিও মানুষের কাছে খুলে খুলে কোরআনুল কারীম তেলাওয়াত করে করে শোনাতেন। আমার ভাইরা, যখন আল্লাহর নবী বিশ্ব নবী মক্কার জমিনে এই দাওয়াতের কাজ শুরু করেছেন, বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা আবু জেহেল, উতবা, সাইবা এরা তো সহ্য করতে পারে না। আবু জেহেল, উতবা, সাইবা দুনিয়ার বুকে নাই, কিন্তু ওর চেলাপেলা এখনো দুনিয়ার বুকে আছে না নাই? এই আওয়াজ করে বলুন, আছে না নাই? এখনো তারা কিন্তু কোরআনের আওয়াজকে বন্ধ করার ষড়যন্ত্র করে। কথা বলুন ঠিক কিনা? আরে ভাই, লক্ষ্য করে শুনুন, আবু জেহেল, উতবা, সাইবা হাজারো চেষ্টা প্রচেষ্টা করেছে, কিন্তু কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করতে পারে নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলেন, আওয়াজ করে বলুন, কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এমনটি না, বরং যারা এই কোরআনুল কারীম মানবে, তেলাওয়াত করবে, মনে প্রাণে উজাড় করে দিয়ে ভালোবাসবে, ওই মানুষগুলিরও হেফাজত করার দায়িত্ব রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমের নাজিল করেছি আমি, এর হেফাজত করার দায়িত্ব আর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহর নবী বিশ্ব নবী এসে মানুষের সামনে তেলাওয়াত করতে শুরু করলেন, কাফের বেঈমানেরা পর্যন্ত মুক্ত হয়ে গেল। এমনকি আবু জেহেল 144 ধারা জারি করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশেপাশে কেউ যেতে পারবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 144 ধারা জারি করলো, কিন্তু আবু জেহেল নিজেও তো কোরআনের পাগল ছিল। কি বলেন ঠিক কিনা? কিন্তু মানে নাই কেন? তার নিজের নেতৃত্ব থাকবে না এই কারণেই। কি বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে সমাজে, জানে যে কোরআন ওয়ালারা ভালো, ওলামায়ে কেরাম ভালো, কিন্তু তাদেরকে মানতে পারে না একটাই, যে নেতৃত্ব চলে যাবে। কথা বলুন না ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আবু জেহেল দারুন নদওয়ায় সভা ডাকলো, সিদ্ধান্ত গ্রহণ করলো কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে যাবে না। সন্ধ্যা ঘনিয়ে আসলো,
যখন রাত গভীর হলো, আবু জেহেল মনে মনে করে আমার আইনকে ওভারটেক করবে এমন দুঃসাহস তো কারো নাই, সুযোগ চলে যায়। আমি আজকে একা একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনব। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আবু জেহেল আস্তে আস্তে চলে গেল। উতবা মনে মনে ভাবে আবু জেহেলের কথাকে ওভারটেক করবে এমন দুঃসাহস তো কারো নাই। সময় চলে যায়, আজকে কেউ যাবে না, আমি আজকে একা একা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনব। এইভাবে সেম চিন্তা সাইবা করলো। এইভাবে কাফেররা একে একে সেম চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পিছনে গিয়ে কোরআনুল কারীম শুনতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের আযান যখন চলে আসলো, মুয়াজ্জিনের কণ্ঠে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, এইভাবে যখন আযানের ধ্বনি ভেসে আসলো, তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে। যখনই তাড়াহুড়া করে চলে যাওয়ার মনস্থ করেছে, যাইতে শুরু করেছে, একজন আরেকজনের সাথে ধাক্কা লেগেছে। সুবহানাল্লাহ, বাড়ি যাই বলেন। এত অ্যাক্টিভ লোক না। আজকে যদি এখানে বড় একটা 22 ইঞ্চির টেলিভিশন সেট করে দেওয়া হতো, আর্জেন্টিনা বনাম ব্রাজিল খেলা হইতো, ওরে বাবা, বিশ্ববিখ্যাত প্লেয়ার ওই যে সেই আপনার মেসি আর নেইমারের পায়ে যদি বল থাকতো, টানা যদি শুরু করে এখনো মাঠের মাঝখান পর্যন্ত আসে নাই, এমন একটা বল, এমন একটা পজিশন দিয়ে শট মারতে শুরু করেছে, এখনো গোল পোস্টের মধ্যে ঢোকে নাই, মানুষ আগেই চিৎকার করে একটা দোয়া পড়ে। সেটা কি বল, কথা বলছেন না, কি বলে? ও ছাতাতে এমনিতেই গোল, বললেও গোল, না বললেও গোল, বলে লাভটা কি বলেন তো দেখি? তারপরেও চিৎকার করে বলে গোল। গোল যদি চিৎকার করে আওয়াজ দিয়ে বলে, আমল নামায় কমপক্ষে একটা নেকি হয়। কথা বলছেন না কেন? হয় নাকি? একটা নেকি, আধা নেকি? নেকি তো হয় না, বরং গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যেখানে কথা বললে, আওয়াজ দিলে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার আপনার আমল নামায় নেকি হবে, বান্দা এখানে কথা বলবে না। কথা বলুন ঠিক কিনা? ভোটের সময় খুব চিল্লাইতে পারেন, কি বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলে পারবেন? প্রিয় মুসলমান ভাইরা আমার, একে অপরের সাথে ধাক্কা লেগেছে। বলে কি ব্যাপার, কালকে সিদ্ধান্ত হলো কি, আর তোমরা করলেটা কি? কই যে আমি মনে করেছিলাম আমি এসেছি কেউ আসে কিনা তাই দেখার জন্য। ও বলে যে আমি এসেছি কেউ আসে কিনা দেখার জন্য। চারজনই একই রকম কথা বলে। ও বন্ধুরা আমার, এই কথাটি, এই ঘটনাটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই যে আসলে মানুষ ইসলাম কোরআন সুন্নাহকে ভালোবাসে, কিন্তু নেতৃত্ব চলে যাওয়ার ভয়তে মানতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ও প্রিয় মুসলমান ভাইরা, আজ ইহুদি খ্রিস্টান বেঈমানেরা ওলামায়ে কেরাম থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে কিভাবে মুসলমানদেরকে দূরে সরানো যায় তার একটা নীল নকশা চক্রান্ত করছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মুসলমানেরা জানে মাদ্রাসা, মসজিদ, ওলামায়ে কেরাম ছাড়া কোনো নাজাত পাওয়ার সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা? আমি আপনি যখন বিবাহ করি, সর্বপ্রথম হুজুর লাগে কি লাগে না? এই কথা বলেন না কেন? লাগে কি লাগে না? তারপরে যখন মৃত্যুবরণ করেন তখন লাগে কি লাগে না? সন্তান যখন হয় ওই সময় আপনার সন্তানের কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগে কি লাগে না? নাম বলবো না, এক চেয়ারম্যান সাহেব একদিন এক জনসভায়, মানে একটা আলোচনা সভায়, মিটিং এর মধ্যে একটা হুজুর আসছে, হুজুরের নিয়েই ওখানে মিটিং, যার কারণে এসে বললেন হুজুরের মানে ভাষাটা বলতে পারছি না, যে জন্মের ঠিক নাই, নাউজুবিল্লাহ বলে। হুজুর বললেন হুজুরদের যদি জন্মের ঠিক না থাকে তাহলে আপনার জন্মের ঠিক হলো কি করে? বলছে তার মানে, বলছে আপনার বাবার বিবাহ পড়াইছে হুজুর, আপনার বাবার বিয়ে পড়াইছে হুজুর। হুজুরের জন্মের ঠিক যদি না থাকে তাহলে আপনার বিবাহ বৈধ হয়নি, আর আপনার বাবার বিবাহ যদি বৈধ না হয় আপনিই এক নাম্বার জারজ সন্তান। কথা বলুন ঠিক কিনা?
তাহলে আলেম উলামাকে গালি দিয়ে কোনো সুযোগ পাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? মাইনাস করার কোনো সুযোগ নাই, কারণ এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য নিজেকে রঙিন করার জন্য, নাজাত পাওয়ার জন্য ওলামায়ে কেরামের বিকল্প কোনো পথ নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য জান প্রাণ উদার করে দিয়ে মাদ্রাসা, মসজিদ, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী এই কুরআনুল কারীম তেলাওয়াত করে করে মানুষকে শোনাতেন। যখনই মক্কার জমিনে ছড়িয়ে পড়লো, মক্কার জমিনে নতুন একজনের আবির্ভূত হয়েছে, যিনি নাকি কুরআনুল কারীম তেলাওয়াত করে, যিনি নাকি আল্লাহর রাসূল বলে দাবি করে, আল্লাহর প্রেরিত দূত এই কথা বলে দাবি করে, এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছে। এই কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, একজন দলনেতা নামদার আকসাম বিন সাইফি, তিনি যখন শুনতে পারলো মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একজন লোক আবির্ভূত হয়েছে, যিনি নাকি আল্লাহর প্রেরিত রাসূল, তিনি নাকি এক আল্লাহ পাকের দিকে দাওয়াত দেয়। এই আকসাম বিন সাইফি বিরাট এক দলের নেতা। আমাদের সমাজেও দলনেতা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কিন্তু দলনেতা হইলেই তার পেছনে যাওয়া যাবে নাকি? কথা বলুন, যাওয়া যাবে? হাসরের ময়দানে নেতা যদি জাহান্নামে যায়, ওর পেছন ধরে সবাই জাহান্নামে যাওয়া লাগবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা নেতা নির্বাচন করব তাদেরকে যারা জান্নাতের পথের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, কোরআন হাদিসের দিকে ডাকে। কথা বলুন, ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী যখন এইভাবে দাওয়াতের কাজ শুরু করেছেন, এই আকসাম বিন সাইফি বিরাট এক দলের নেতা, ইনি তার গোত্রের লোকদেরকে ডেকে বললেন, ও আমার দলের লোকেরা, তোমরা শোনো, আমি শুনেছি মক্কার জমিনে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন লোক আগমন করেছে, তিনি নাকি আল্লাহর প্রেরিত রাসূল, তিনি নাকি এক আল্লাহর দিকে দাওয়াত দেয়। আমার মনে চাই ওই ব্যক্তির সাথে একটু সাক্ষাৎ করে আসি। উপস্থিত লোকেরা বলল, আমাদের দলনেতা, আপনি এই মুহূর্তে তার সাথে সাক্ষাৎ করতে যাবেন এটা সমীচীন নয়, বরং আপনি আমাদের মধ্য থেকে কয়েকজন লোক নির্বাচন করে কয়েকটি প্রশ্ন দিয়ে তার কাছে পাঠান, তারা ঘুরে আসুক, তারপরে আপনি যাবেন, এটাই মনে হয় যুক্তিযুক্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পরামর্শক্রমে হযরত আকসাম বিন সাইফি কয়েকজন বিচক্ষণ পণ্ডিত লোক নির্বাচন করে দুইটা প্রশ্ন দিয়ে আল্লাহর নবীদের নিকটে প্রেরণ করলেন। এক নম্বরের প্রশ্ন ছিল, মান আনতা, আপনি কে? ওমা আনতা, আপনার কর্মসূচি কি? এই দুইটা প্রশ্ন দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবীদের নিকটে যখন প্রেরণ করলেন, আল্লাহর নবী বিশ্ব নবীদের কাছে গিয়ে সর্বপ্রথম তারা প্রশ্ন করলো মান আনতা, কারণ পরিচিত অপরিচিত মানুষ কোন ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ করবে সর্বপ্রথম তার পরিচয়টা জানার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এই জন্য আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন মান আনতা, আপনি কে? লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবীজি কি সুন্দর চমৎকার করে তার জবাবটা দিয়েছেন। নামের সাথে কোনো লকব দেন নাই, তিনি সংক্ষিপ্তভাবে জবাব দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আজকে আমাদের সমাজে এমন কিছু ভণ্ডের আবির্ভূত ঘটেছে, সারা গায়ে চুলকানি, কিন্তু বিভিন্ন 12 বছর গোসল করে না, গায়ে ছালার চট, হাতে গাঁজার পট, এদিক মানুষ বলে আল্লাহর ওলি। কথা বলুন ঠিক কিনা? 12 বছর গোসল করে না, পাট দিয়ে গেলে ভগা পাটার গন্ধ বেরোয়। কি বলেন ঠিক কিনা? এরা মানুষকে মানুষ, এরা আল্লাহর ওলি বলে। আল্লাহর ওলি হওয়ার জন্য 12 বছর গোসল করা লাগে না, গায়ে দিয়ে গন্ধ বের হওয়া লাগে না। ও বন্ধু, আল্লাহর ওলি হওয়ার জন্য একটা যোগ্যতা থাকা লাগে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী যাকে সৃষ্টিরা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কেন্দ্র করে সব কিছু সৃষ্টি করলেন, আল্লাহর নবী এত মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই যার স্থান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মানুষটি যদি জগৎ বিখ্যাত আলেম বলা হয়,
জগৎ বিখ্যাত মুফতি বলা হয়, জ্ঞানী বলা হয়, বিজ্ঞানী বলা হয়, তারপরেও ভুল হবে না, কথা বলুন ঠিক কিনা? কিন্তু তার নামের সাথে কোনো লকব না জুড়ে সংক্ষিপ্তভাবে জবাব দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু আমাদের দুনিয়ায় এই জামানায় এমন কিছু ভণ্ডের আবির্ভাব ঘটেছে যার নামের লকব লিখতে 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 পোস্টারের নিচে নামটা পর্যন্ত খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 1 নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল। 2 নম্বরের প্রশ্ন যখন ছুড়ে দিলেন, ওমা আনতা, আপনার কর্মসূচি কি? যখন এই 2য় নম্বরের প্রশ্ন করেছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী কোন কথা না বলে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বিশ্ব নবী মধুর কণ্ঠে যখন এই কুরআনুল কারীমের আয়াতটা তিলাওয়াত করেছেন, উপস্থিত লোকেরা পাগলের ন্যায় চটপট করতে শুরু করেছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কি শুনালেন, কি শুনালেন? ইতিপূর্বে এমন মধুর কালাম মক্কার জমিনে আর দ্বিতীয়বার আমরা শুনি নাই। জোরে কোন আল্লাহু আকবার। কারণ কুরআনুল কারীম এমন একটি কিতাব, সুকণ্ঠের অধিকারী, সুন্দর কণ্ঠের অধিকারী কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে, বলুন তো শুনতে মজা লাগে কি লাগে না? আরো জোরে বলুন, লাগে কি লাগে না? কারণ হচ্ছে, আমরা শুনেছি মিশরের জমিনে একজন কারি ছিলেন, কারি আব্দুল বাসেত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের মধ্যে মর্যাদা বাড়ায় দিক, জোরে বলুন আমিন। এই কারি আব্দুল বাসেত এত সুন্দর করে তেলাওয়াত করতেন, মানুষেরা তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যেত। ঘটনার মধ্যে আসছে, সুন্দর করে তেলাওয়াত করতেন। মিশরের রাষ্ট্রপ্রধান একদিন কারি আব্দুল বাসেতকে লক্ষ্য করে বললেন, কারি সাহেব, আমি চীনে একটা সফরে যাব, আমি তোমাকে একটু আমার সফর সঙ্গী হিসাবে নির্বাচন করতে চাই। কারি সাহেব বললেন, স্যার, আপনি যদি আমাকে সাথে নিয়ে সফর সঙ্গী হিসাবে নিতে চান, আমার কোনো আপত্তি নাই, আপনার সাথে আমি সফর সঙ্গী হিসাবে ওখানে যেতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেল তারা মিশরে। মিশর থেকে নিয়ে চীনে যাওয়ার পরে রাষ্ট্রীয় মেহমান হিসাবে মিশরের রাষ্ট্রপ্রধানকে বিশাল ওয়েলকাম আর স্বাগত জানানোর জন্য বিশাল কনফারেন্সের আয়োজন করেছে। চীনের যত প্রকার নাচ, গান, আনন্দ, বিনোদন দেওয়ার যত প্রকার জিনিস আছে, গায়ক আছে, সবকিছু একটা জায়গায় সেট করেছে, সুন্দর করে মঞ্চ করেছে, সবকিছু আয়োজন করেছে। কারি আব্দুল বাসেত এবং মিশরের রাষ্ট্রপ্রধান, ইনারা তো গান বাজনা শুনেন না, ইনারা তো আমাদের মতো মানুষ না, কথা বলুন ঠিক কিনা? মুসলমান কখনো গান বাজনা শুনতে পারে নাকি? কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের যুবক ভাইয়েরা এখন গান নিয়েই ব্যস্ত, কি বলেন ঠিক কিনা? পাছায় নেই গোস্ত, ফুল প্যান্ট নিয়ে ব্যস্ত, মাথার মধ্যে আপনার ইয়ারফোন ঢুকিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটা শুরু করে, কথা বলুন ঠিক কিনা? আমি বলি, আল্লাহ না করুক, আমি বলছি না আল্লাহ করুক, আল্লাহ না করুক, কোন যুবক যখন কানের মধ্যে এইভাবে মোবাইল ফোনের হেডফোন কানের মধ্যে দিয়ে দিন ধারাক্কা গান শুনছে, ওই সময় যদি হায়াতটা শেষ হয়ে যায়, মালাকুল মউত আজরাইল ওর জানটা কবজ করার জন্য যদি চলে আসে, বলুন তো দেখি ওর মৃত্যুটা ঈমানি মৃত্যু হবে নাকি? জোরে বলুন, হবে নাকি? এই জন্য দুনিয়ার বুক থেকে গান বাজনা ডিলিট করবে যারা, জান্নাতের মধ্যে গান বাজনা শুনতে পারবে তারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের গান শুনতে আমরা রাজি আছি না নাই? আর আওয়াজ করে বলুন, আছি না নাই? তাহলে দুনিয়ার এই গান বাজনা আমাদেরকে ডিলিট করা লাগবে, কথা বলুন ঠিক কিনা? আজকে দিনটা তো ভালোবাসা দিবস বলে, নাউজুবিল্লাহ বলবেন না? কিসের ভালোবাসা দিবস? মুসলমানের ভালোবাসা দিবস 365 দিনই, কি বলেন ঠিক কিনা? মা সন্তানকে ভালোবাসবে,
সন্তান মাকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে, বোন ভাইকে ভালোবাসবে, শিক্ষক ছাত্রকে ভালোবাসবে, ছাত্র শিক্ষককে ভালোবাসবে। এই যে একে অপরের মহব্বত, যার কারণে ইসলামের মধ্যে একে অপরের সাথে সাক্ষাৎ করলেই দিতে হয় আসসালামু আলাইকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলাম আমাদের, কত সুন্দর সিস্টেম শিখিয়েছে, আমরা কিন্তু বুঝতে পারলাম না। আজকে দেখেন আমরা সকালে ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত কেমন দেখেন, সকালবেলা দেখা হলে কয় গুড মর্নিং, রাত্রে দেখা হলে গুড নাইট। তার মানে কি দাঁড়ালো? গুড মর্নিং মানে তোমার সকালটা ভালো, বিকেলে তুমি মরো। কি বলেন? গুড নাইট মানে রাতটা তোমার ভালো যাক, সকালে তুই মর। এই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ইংরেজদের একটা বানানো শব্দ। কিন্তু মুসলমান, আল্লাহর নবী বিশ্বনবী 1400 বছর আগে মানুষকে শিখিয়েছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের সামনে সাক্ষাৎ হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দেবে, আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমার উপরে রহমতের বারিধারা বর্ষণ করুক। জোরে করে আল্লাহু আকবার। আজকে মুসলমান সেই শব্দ বাদ দিয়েছে। সালাম দিবে হুজুরকে, সালাম দেখে আলেম উলামাকে, মুরব্বিকে, নামাজিকে, তা না দিয়ে সেই সালাম দিতে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। উজ্জিত দি ধুনার দরকার আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? সালাম দেবে আলেম উলামাকে, মাদ্রাসা মসজিদের ছাত্রদেরকে, তলাবায়ে কেরামকে, নামাজিকে, যাতে তার দোয়া পাওয়া যায়। মা বাবাকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সেই সালাম কি আছে? আজকে বাড়িতে সালাম দিতে পারবেন তো? কথা বলেন না কেন, পারবেন? যদি দেন না, মা বোনরা যারা মাহফিল শুনতে আসছে আলহামদুলিল্লাহ ভালো। যদি না আসে, আপনি যে যদি সালাম দেওয়া শুরু করেন আসসালামু আলাইকুম, ও বলবে ওয়া শুনেছে ঢং শুরু করেছে। বলবে কি বলবে না বলেন? অবশ্যই বলবে। এই জন্য আস্তে আস্তে করে রানিং করা লাগবে। কি বলেন ঠিক কিনা? শিখানো লাগবে। হুজুর বলেছে তুমি আমাকে সালাম দিবা, আমি তোমাকে সালাম দেব, তাহলে দুই উভয়ের মধ্যে মহব্বত আর ভালোবাসা পয়দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী যখনই কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করলেন, ওই যে চলে গিয়েছিলাম কারি আব্দুল বাসের মিশরের রাষ্ট্রপ্রধান, ওই যে চীনের রাষ্ট্রীয় সফরে গিয়েছেন, বিশাল কনফারেন্সের মধ্যে তারা শ্রবণ করছেন, গান বাজনা মুসলমান শুনতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কিছু তো বলার নাই, কারণ তারা তো রাষ্ট্রীয় মেহমান। ঘাড় বুঝে মনোযোগ সহকারে তারা সুন্দর করে বসে আছেন। যখন সবকিছু বিনোদন শেষ হয়ে গেল, মিশরের রাষ্ট্রপ্রধান চীনের রাষ্ট্রপ্রধানকে লক্ষ্য করে বলে, ভাইজান, এতক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে অনেক প্রকার স্বাগত, ওয়েলকাম, যত প্রকার আনন্দ বিনোদনের ব্যবস্থা করেছেন, সব কিছু খুব ভালোভাবে আমরা উপভোগ করলাম। আপনি যদি অনুমতি দেন, আমি মিশরের সংস্কৃতি মোতাবেক মিশর থেকে একটা শিল্পী নিয়ে এসেছি, আপনি অনুমতি দিলে মিশরের সংস্কৃতি মোতাবেক আমার শিল্পী দিয়ে একটি গান শোনাতে চাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, উপস্থিত লোকেরা এই চীনের রাষ্ট্রপ্রধানকে লক্ষ্য করে বলে, ভাইজান, আমরা তো কোনোদিন মিশরে যাই নাই, মিশরের সংস্কৃতি কেমন আমরা তো জানি না, কোনোদিন যেতে পারবো কিনা তাও তো জানি না। স্যার, যেহেতু মিশরে একটা শিল্প আমরা পেয়েই গেছি, তার জবান দিয়ে আমরা মিশরের সংস্কৃতি মোতাবেক একটি গান শুনতে চাই। অনুমতি মিলে গেল। যখনই মিশরের রাষ্ট্রপ্রধান কারি আব্দুল বাসেরকে লক্ষ্য করে বলে, কারি সাহেব, আপনি একটা সঙ্গীত এদেরকে উপহার দিন। কোরআনুল কারীম এত সুন্দর কিতাব আমার ভাইয়েরা, যেমন ভাবে কোরআনুল কারীম গদ্য আকারে পড়তেও ভালো লাগে, পদ্য আকারেও পড়তে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রতিটি আয়াতে কারিমার শেষে হা হা কে যুক্ত করে দিয়েছেন? আল্লাহর নামটা জোরে বলেন, কে যুক্ত করে দিয়েছেন?
হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে কোরআনুল কারীম নাযিল করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়াজরাক আল্লাযী আনকাযা যাহরাক। জোরে বলুন আল্লাহু আকবার। কত চমৎকার করে প্রতিটি আয়াতের শেষে কাফ দিয়ে রব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যখন অনুমতি মিলে গেল, কারি আব্দুল বাসিতকে বলল, কারি সাহেব, আপনার সুন্দর কণ্ঠ দিয়ে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করুন। কারি আব্দুল বাসিত যখন তার মধুর কণ্ঠে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করেছেন, উপস্থিত লোকেরা পাগলের ন্যায় ছটফট করে কোরআনুল কারীম শুনতে শ্রবণ করেছেন। কোন রকম নড়াচড়া করে নাই। কখন জানি 1 মিনিট নয়, 2 মিনিট নয়, কখন জানি 40 থেকে 45 মিনিট অতিবাহিত হয়েছে। ওই কনফারেন্সের লোক বিন্দু মাত্র টের করতে পারে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। মিশরের রাষ্ট্রপ্রধান সহ, চীনের রাষ্ট্রপ্রধান সহ হতবাক হয়ে গেছে। কি শুনলাম, ইতিপূর্বে এমন মধুর কালাম আমরা আর কোনোদিন শুনি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের মধ্যে মজা জাদু আছে না নাই? জোরে বলুন আছে না নাই? কারি আব্দুল বাসিতের কণ্ঠের তেলাওয়াত শুনে মিশরের মানুষ যদি মুগ্ধ হতে পারে, বিশ্ব নবীজির তেলাওয়াত তো আরো মধুর হওয়ারই কথা বলুন ঠিক কিনা? কারণ স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীম যার উপরে নাজিল করেছে, তার কণ্ঠের তেলাওয়াত শুনে ওই সমস্ত কাফের বেঈমানেরা যারা কোনোদিন কোরআনুল কারীম শুনে নাই, এরা তো পাগলই হওয়ারই কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি তেলাওয়াত আমাদেরকে আরেকবার শোনান। আল্লাহর নবী বিশ্ব নবী একবার নয়, 2 বার নয়, 3 বার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার কারণে উপস্থিত লোকেরা কোরআনুল কারীম মুখস্থ করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করা বান্দার জন্য সহজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবীজির কোরআনের তেলাওয়াত মজা লাগে কি লাগে না? আল্লাহর নবী বিশ্ব নবীজি যে কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, ইসলামের দিকে ডেকেছেন, মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন, সেই কোরআনুল কারীমের মারকাজ গোবিন্দ মুনিয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীজির সাথে যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবন জান মাল উৎসর্গ করে দিয়ে তারা শ্রম দিয়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, আজকে আমাদের সামনে দারুল উলুম এই গোবিন্দ গুনিয়া মাদ্রাসার জন্য যারা সহযোগিতা করবে, এরাও জান্নাতের টিকিট পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই কোরআন এমন একটি জিনিস, পৃথিবীর বুকে যত প্রকার শিক্ষার ব্যবস্থা রয়েছে, যত প্রকার শিক্ষা রয়েছে, কোন শিক্ষা তেলাওয়াত করলে, কোন শিক্ষা করলে, কোন শিক্ষার অক্ষর তেলাওয়াত করলে নেকি হবে বলে কোন কিতাবের মধ্যে নাই। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একটি কিতাব, মহাগ্রন্থ কোরআনুল কারীমের একটি অক্ষর বান্দা তেলাওয়াত করলো, ওই ব্যক্তির আমলনামায় 10 নেকি জমা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে একটা সফটওয়্যার। প্রিয় মুসলমান ভাইরা আমার, পৃথিবীর বুকে এখন সব থেকে ধনী মানুষ হচ্ছে বিল গেটস। এই বিল গেটসের জীবনী যদি লক্ষ্য করে পড়ে দেখেন, এই ব্যক্তির এমন একটা অবস্থা হয়েছিল যার এক ওয়াক্ত খাবার মতো জুটতো না, এত দরিদ্র মানুষ ছিল। এই বিল গেটস আত্মহত্যা করার জন্য পর্যন্ত তিনি রেডি হয়ে গিয়েছিলেন, জীবনটা শেষ করে দিবেন, এই দুনিয়ার বুকে আর বেঁচে থাকবেন না। যখনই বিষের বোতল হাতে করে খাবে
আত্মহত্যা করবে। এমন সময় তার মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে একটা নাড়া দিয়েছে, আমি তো সুস্থ, আমার হাত আছে পা আছে, আমি কেন আত্মহত্যা করব? ছোট্ট ছোট্ট হাজারো প্রাণী যদি না খেয়ে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমি কেন না খেয়ে থাকবো, কেন আত্মহত্যা করব? না না, দেখি না সামনে জীবনে কিছু করা যায় নাকি। এই জন্যই বিল গেটস এমন একটা জিনিস আবিষ্কার করলো, গবেষণা করলো, যার নাম হচ্ছে সফট টাওয়ার। এমন একটি জিনিস পৃথিবীর বুকে যে কোনো প্রান্তে বান্দা যখন কোন মানুষ যখন এই কোরআন এই যে আপনার মোবাইলের মধ্যে সফট টাওয়ার ব্যবহার করছে, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বিল গেটস এর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিল গেটস এমন হয়েছে যে মানুষটি একক্ত খাবারের জন্য তার জীবনটা উৎসর্গ করার জন্য আত্মহত্যা করার মতো জঘন্য পথ বেছে নিয়েছিলেন, সেই মানুষটি সফটওয়্যার আবিষ্কার করার কারণে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে এত টাকা ঢুকছে যে গোটা বিশ্বের সে ধনী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, বিল গেটস যেমন সফটওয়্যার আবিষ্কার করার কারণে সেকেন্ডে সেকেন্ডে তার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, এই দুনিয়ার বুকে কোন মানুষ যদি এই কোরআনের সফটওয়্যার তৈরি করতে পারে, একটা কলিজার টুকরা সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারে, একটা সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারে, মাদ্রাসা মসজিদের মতো একটা জায়গা একটা সফটওয়্যার গঠন করে যদি দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারে, ওই ব্যক্তি কবরে চলে যাবে। কোনদিন কেউ যদি স্মরণ নাও করে, এই কোরআনের সফটওয়্যার মাদ্রাসা মসজিদ স্থাপন করে যাওয়ার কারণে, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে যাওয়ার কারণে আল্লাহর বান্দা কবরে বসে বসে সওয়াব অ্যাকাউন্টে জমা হতেই থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সফটওয়্যার আবিষ্কার করার দরকার আছে না নাই? আর চিল্লায় বলে আছে না নাই? আমি আপনি যখন ইন্তেকাল করব, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোরআনুল কারীম এমন একটি জিনিস, দুনিয়ার বুকে তুমি ছেলে সন্তানকে ভালোবেসেছো, আত্মীয়স্বজনকে ভালোবেসেছো, মানুষকে ভালোবেসেছো, যাদের সুখ শান্তি দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে খেটেছো, এই মানুষগুলি তোমার কবরের মধ্যে যাবে না, সবাই তোমাকে কবরের মধ্যে রেখে চলে আসবে। আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলো, সুন্দরভাবে গোসল করালো, গায়ের মধ্যে কাফন পরালো, কাফন পরায় যখন তার কবরের মধ্যে দাফন করে দিল, মাইয়াত মনে মনে করছে যে আটজন ব্যক্তি আমাকে ধরে কবরের দিকে নিয়ে যায়, এই আটজন ব্যক্তি মনে হয় আমার কবরের সঙ্গী হয়ে যাবে। এই জন্য সে মনে মনে ভাবে আটজন অন্তত পক্ষে আমার সঙ্গী হবে। কিছুক্ষণ দেওয়ার পরে দেখা গেল চারজন ছেড়ে দিল, আর মাত্র চারজন থাকলো। আল্লাহর বান্দা মনে মনে করবে এই চারজন ব্যক্তি আমার কবরের সঙ্গী হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা, কবরের পাশে যখন নিয়ে যাওয়া হলো, মাইয়াতকে কবরের মধ্যে যখন নামানো হলো, কবরের মধ্যে 2 থেকে 3 জন নামলো। আল্লাহর বান্দা মনে মনে করবে, মৃত ব্যক্তি মনে করে এই 3 জন মনে হয় আমার সঙ্গী হয়ে গেল। কিন্তু না না, যখন এই কবরের মধ্যে শোয়ানো হয়ে গেল, আস্তে আস্তে করে সমস্ত বান্ধনগুলি খুলে ওই মানুষগুলি 2 দিক থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে উঠে গেল। ধরে বলুন ঠিক কিনা? সমস্ত মানুষ যখন কবর থেকে উঠে আসলো, কবরের মধ্যে কোনো মানুষ নাই। দুনিয়ার বুকে কোনো মানুষ যদি বিপদে পড়ে, কোনো না কোনো সহযোগী পাই, কিন্তু কবর এমন একটি জায়গা আমার ভাইয়েরা, যেখানে কোনো মানুষ দেখা যাবে না, অন্ধকার ঘর, সাপ পোকামাকড়ের ঘর। ওই ব্যক্তি দিশেহারা হয়ে যাবে, চিন্তাযুক্ত হয়ে যাবে, কোথায় আসলাম, কি করব। কিন্তু আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআনকে ভালোবাসো, কোরআনকে বুকে সিনায় নিয়ে ভালোবাসতে পারো, কোরআন তিলাওয়াত করতে পারো, এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের মার্কাজকে ভালোবাসার কারণে, উলামায়ে কিরামদেরকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটা নুরান্বিত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বর্ণনা করেছেন, ইদা ওয়াজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওই মাইয়িত যখন দিশেহারা হয়ে যাবে, দেখবে আমার পাশে কেউ নাই, কিন্তু
আল্লাহর নবী বলেন তুমি যে কোরআনকে ভালোবেসেছো, কোরআনের দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবেসেছো, এই জন্য সমস্ত মানুষ তোমাকে কবরের মধ্যে ছেড়ে চলে আসলেও কোরআন তোমার সাথী ছাড়বে না, কোরআন তোমার মাথার সন্নিকটে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আরামের ঘুম যাবে, আর কোন জাগ্রত হবে না। মুনকার নাকির ফেরেশতা যখন গিয়ে আল্লাহর বান্দাকে জাগ্রত করার জন্য চেষ্টা করবে, কোরআন চতুর্দিক সাইড থেকে ব্যারিকেড দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন ডান দিক থেকে যেতে যাবে, কোরআন ডান দিকে দাঁড়িয়ে যাবে, বাম দিকে যেতে যাবে, কোরআন বাম দিকে দাঁড়িয়ে যাবে। মাথার দিক থেকে যখন ফেরেশতা প্রশ্ন করার জন্য যাবে, কোরআন মাথার সন্নিকটে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা আরামের ঘুম যাবে, কোন রকম টের পাবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তুমি কে? ওর সাথে আমার কথোপকথন আছে, ওনার কাছে কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের অ্যানসার জানতে চাই। কোরআন বলবে, না না, আমার বান্দা, আল্লাহর বান্দাকে জাগ্রত করা যাবে না। রাতের গভীরে সমস্ত মানুষগুলি ঘুম গিয়েছে, আল্লাহর বান্দা ঘুম যায় নাই। আরামের ঘুমকে হারাম করে আমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে ভালোবাসতো, কোরআনকে ভালোবাসতো, যার কারণে এই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সবকিছু বিসর্জন দিয়ে যখন আল্লাহর বান্দা কবরের মধ্যে আসছে, এখন আরামের ঘুম গেছে, একে আর জাগ্রত করা যাবে না, জাগ্রত করা যাবে না। যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলো তোমরা আমার কাছে করো, আমি কোরআন তার পক্ষ থেকে সমস্ত প্রকার প্রশ্নের অ্যানসার দিয়ে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কোরআনের সাথে, মাদ্রাসার সাথে, ওলামায়ে কেরামের সাথে জান মাল দিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআনের সাথে লেগে জুড়ে মিলে থাকার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.